কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে পরিণতি ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার বিচারের দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও মন্তব্য করেন রিজভী। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। প্রেস ক্লাবের সামনে এই হত্যার বিচারের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন তো আওয়ামী দোসররা নেই, এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছেন। এখন কারা লাশ পড়বে? এই হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে উল্লেখ করে বিএনপির নেতা বলেন, স্বাধীনতার পক্ষে কথা বলায় খুন হয়েছে সাম্য। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ৭১-এ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে করে তার জীবন চলে যায়। অর্থাৎ যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার বর্ণনা করে রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কাদের প্রতিনিধিত্ব করছে সেটি জাতি জানতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন। আপনাদেরকে আমরাও সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায়, প্রধান উপদেষ্টার বাসার দিকে, তখন তাদের সাদরে বরণ করে। এই ৩-৪ দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ। কোন রাজনৈতিক দলের মতের পক্ষে দেশ পরিচালনা করলে জনগণ ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।